আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাসের শুরুতে আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ডিম দিয়েছে। তো কেমন ডিম দিয়েছে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো যারা কবুতর পালন করতে চান অথচ জানেন না যে কবুতর কেমন ডিম দেয়, তো আমার এই কবুতরগুলো কিন্তু প্রতি মাসে নিয়মিত ডিম দেয়। যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন। ঘরে ঢুকে ঘরের এক প্রান্ত থেকে শুরু করেছি। তো সম্পূর্ণ ঘরটা ঘুরে আমি আপনাদেরকে দেখাবো যে কবুতরগুলো কেমন ডিম দিয়েছে। এর পাশাপাশি আমার কিন্তু পাশের ঘরেও কবুতর ডিম দেয়, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আগের মাসে বিভিন্ন কারণের জন্য লাভটা আমার কিন্তু একটু কম হয়েছে। তবে এ মাসে যেহেতু মাসের শুরুতেই কবুতরগুলো ডিম দিয়েছে, তো আশা করা যায় এই মাসে কবুতর থেকে ভালো কিছু পাবো। প্রতি মাসে কবুতর নিয়মিত ডিম দিলেও মাসের শুরুতে অন্যান্য মাসগুলোতে কিন্তু এত পরিমাণ ডিম ছিল না। মানে এবারে মাসের শুরুতে যে পরিমাণ ডিম দিয়েছে। আগের মাসগুলোতে যেহেতু অনেক রকমের ভুলভ্রান্তি হয়েছে, এর পাশাপাশি সেগুলো সংশোধন করার চেষ্টা করেছি। তবে এখন থেকে নিয়মিত এখানে কাজ করার চেষ্টা করব। যাতে এখান থেকে ভালো কিছু পাই। তো এর জন্য এখানে আমাকে কয়েক ধরনের কাজ করতে হবে। তো ১ নম্বর হচ্ছে কবুতরের ঘরে প্রতিনিয়ত আমাকে আসতে হবে। তো এখানে এসে আমাকে দেখতে হবে যে কোথায় কবুতর একটা বাচ্চা দিয়েছে, কোথায় একটা ডিম খারাপ হয়েছে বা নষ্ট হয়েছে। তো এগুলো যদি আমি নিয়মিত এখানে করি, তো আলহামদুলিল্লাহ আশা করি যে কবুতর থেকে আরো ভালো রেজাল্ট পাবো। আসলে কবুতর পালন করে কবুতর থেকে লাভ করতে হলে এগুলোকে কিন্তু নিয়মিত যত্ন করতে হবে। যত্ন বলতে বিশেষ করে খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত এদেরকে খাবার দিতে হবে। এর পাশাপাশি কোথাও যেন কবুতরের ডিম, এর পাশাপাশি বাচ্চা নষ্ট না হয়। তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রতি মাসে যদি ভালো জাতের কবুতর হয় তাহলে এক জোড়া কবুতর থেকে ২ টো ডিম পাওয়া যায়। এবার যদি সেইরকম জাতের কবুতর না হয় তাহলে কিন্তু প্রতি মাসে সেখান থেকে কোনো রকম ডিম পাওয়া যায় না। হয়তো ২ মাসে ১ বার ডিম পাওয়া যায়। যদি ১ম টার কথা বলি, যেটা মাসে, মাসে নিয়মিত ডিম দেয়, তো কোনো কারণে এই কবুতরের ডিমটা যদি খারাপ হয়, তো সেক্ষেত্রে দেখা যাবে ওই মাসে যেহেতু ওই কবুতর থেকে কোনো রকম ডিম পাওয়া গেল না, তাহলে কিন্তু ওই মাসে কবুতর থেকে কোনো রকম লাভ হলো না। এবার যেটা ২ মাসে ১ বার ডিম দেয়, সেটার ডিম যদি আবার কোনো কারণে খারাপ হয়, তো দেখা যাবে যে ২ মাসে সেই কবুতর থেকে কোনো রকম লাভ হলো না। তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোনো মাসে এরকম যদি কবুতরের ডিম নষ্ট হয়, তাহলে কিন্তু সেটা অনেকটাই লস। তো এজন্য কবুতরের ডিম আর বাচ্চা যেন নষ্ট না হয়, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা কবুতর পালন করতে চান, কবুতর থেকে লাভ করতে চান, খাবারটা যেমন গুরুত্বপূর্ণ, এর পাশাপাশি কবুতরের ডিম আর বাচ্চা যেন নষ্ট না হয়, তো সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগের মাসে ৬০ জোড়া কবুতর থেকে ৩০ জোড়া কবুতরের বাচ্চা পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ এরপরেও কিন্তু আমার লাভ হয়েছে। আগের মাসের অর্থাৎ জানুয়ারি মাসের ৩০ জোড়া কবুতরের বাচ্চার মধ্যে এখনো ৩ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করার বাকি আছে। তো আজকে আমি ১ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করব। এর পাশাপাশি আর ২ জোড়া থাকবে। যদি কেউ নিতে আসে তাহলে বিক্রি করব। আর যদি না নিতে আসে সেক্ষেত্রে সেই ২ জোড়া কবুতরের বাচ্চা কবুতর বাড়ানোর জন্য এখানেই রেখে দেব। আর এই মাসে এখান থেকে কত জোড়া কবুতরের বাচ্চা পাই, তো সেটাই দেখতে হবে। যেহেতু নতুন করে ২-১ জোড়া কবুতর ডিম দেওয়া শুরু করেছে। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাকই আছে। মাসের শুরুতে যেমন পুরনো কবুতরগুলো ডিম দিয়েছে, এর পাশাপাশি নতুন ২-১ জোড়া কবুতরও ডিম দিয়েছে। তবে এখন আমি আপনাদেরকে ফাইনাল হিসেবটা দিতে পারছি না। এর কারণ হচ্ছে এখনো কিন্তু পুরোপুরি ডিম দিতে আরো কয়েকটা দিন সময় লাগবে। কয়েকদিন পরে যখন কবুতরগুলোর ডিম দেওয়া শেষ হয়ে যাবে তখন আমি আপনাদেরকে এখানকার ফাইনাল হিসেবটা জানিয়ে দেব। তো এখন যে কবুতরের বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন, তো এই দুটো বাচ্চার অর্ডার আছে। মূলত এই দুটো বাচ্চা ছিল সিঙ্গেল বাচ্চা। সিঙ্গেল হওয়ার কারণে মাশাআল্লাহ এই বাচ্চা দুটোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয়েছে। আর যে ভাই অর্ডার করেছে মূলত মাংসের জন্য এটা অর্ডার করেছে। এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরেও আমার ৪ থেকে ৫ জোড়া কবুতর ডিম দেয়। তো এখন এখানে ৩ জোড়া কবুতরের ডিম আছে। তবে এই ঘরে পর্যাপ্ত পরিমাণে বাসা না থাকার কারণে কিছু কবুতর এখানে যে আমার পাখির খাঁচাটা আছে এর উপরে ডিম দেয়। আসসালামু আলাইকুম।